নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। রেস্টুরেন্ট স্টাইল কড়াই চিকেন কীরকম করে আপনি তৈরি করবেন দেখুন। কতটা টেম্পটিং দেখতে লাগছে, ভীষণ সুন্দর খেতে লাগে। এটা আপনি ভাত, পোলাও এবং এমনকি রুটি বা নান দিয়েও কিন্তু অনবদ্য খেতে লাগবে। ভীষণ সুন্দর একটা রেসিপি আজকে আপনাকে শেয়ার করছি এবং খুব কম তেল মশলাতেই আপনি এটা তৈরি করতে পারবেন। আর স্বাদ তো বললাম একেবারে অনবদ্য খেতে লাগবে। ভীষণ সুন্দর একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই শুরু করলেন আর এই শেষ হয়ে গেল, এরকমটাই কিন্তু মনে হবে। তৈরি হয়ে যাবে একটা রেস্টুরেন্ট স্টাইল কড়াই চিকেন। এখানে এই রকম মশলাগুলো আমি নিয়ে নিয়েছি। সাধারণত ধনে, জিরে, গোলমরিচ, তেজপাতা, এখানে আমি আর দিয়েছি এই রকমভাবে দারচিনি, ছোটো এলাচ সব কিছুকে আমি একটু গরম করে নিচ্ছি। ড্রাই রোস্ট কিন্তু এখানে করব না, জাস্ট এর ময়েশ্চারটা শুকিয়ে নেব। এখানে এই রকম করে পেঁয়াজের ওপরের যে অংশগুলো নিয়েছি আর ভেতরের অংশগুলো এবং আর একটু পেঁয়াজ দিয়ে এখানে একটা পেস্ট তৈরি করব। সাথে দেব আদা আর লঙ্কা, দুটো টমেটোকে আলাদা করে পিউরি করব। কড়াইতে আমি তেল দিয়ে প্রথমে এই পেঁয়াজগুলো একটুখানি হালকা করে সতে করে নিচ্ছি। এই পেঁয়াজগুলোকে এই রকম করে দিলে সেই রেস্টুরেন্টের মতন স্বাদ কিন্তু আপনি পাবেন। আর এই মশলাগুলো কিন্তু কোনোটাকেই স্কিপ করবেন না, তাহলেই কিন্তু সেই স্বাদটা আসবে। এখানে এই পেঁয়াজের সাথে এই রকম করেই কেটে নেওয়া কিছুটা ক্যাপসিকাম আমি দিলাম। আমি এখানে শুধুমাত্র লাল ক্যাপসিকামই দিলাম, আপনার কাছে ইয়েলো আর রেড থাকলেও ব্যবহার করুন। এই কটা মশলা নিয়েছি যেগুলো আমি এখানে ব্যবহার করেছি ড্রাই গুঁড়ো করার জন্য, সেই কড়াই মশলাগুলোই আমি এখানে ফোড়ন হিসাবে দিচ্ছি। ধনে, জিরে, মৌরি, একটুখানি এরকম লঙ্কা, এইরকমভাবে ঝাল যদি বেশি খান লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিন। আর এই পেস্টটাকে আমি এরকম দাঁড়া করে কুটে নিয়েছি, মানে একটু ক্রাশ করে নেওয়া বলতে পারেন, আদা, লঙ্কা সব কিছু। এই সময় এর সাথে একটুখানি রসুনের পেস্ট বা রসুনকেও এইভাবে থেঁতো করে নিন, তাহলে আরও খেতে ভালো লাগবে। এই মশলাগুলো ফোড়নের সাথে আমরা একটুখানি আধ ভাজা মতন করে ভেজে নিচ্ছি। একটু এইরকম যখন ভাজা হয়ে গেছে সেই সময় আমরা দিয়ে দিচ্ছি এই চিকেনটা কোনো কিছু দিয়েই ম্যারিনেট করে রাখা ছিল না, ভালো করে ধুয়ে রাখা ছিল। এবারে দিয়ে দিচ্ছি নুন, হলুদ। আর এই কড়াই মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এই কড়াই মশলাটা আমি এখানে 2 চামচ প্রথমে দিলাম। চা চামচের 2 চামচ আমি প্রথমে দিয়ে এখানে চিকেনের সাথে আমরা ভালো করে নাড়াচাড়া করব। এই কড়াই মশলাটা আমরা বিভিন্ন পর্যায়ে ভাগ করে করে দেব। তো এর জন্যই এর স্বাদ আর গন্ধ থাকবে অতুলনীয় এবং খেতেও ভীষণ ভালো লাগবে। তাই বিভিন্ন পর্যায়ে দিন, তাহলে স্টেপ বাই স্টেপ এটা রান্না হবে এবং এর স্বাদ গন্ধ ভীষণভাবে এনহ্যান্স করবে। এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম একটু কষিয়ে নিয়ে এই টমেটো পিউরিটা। 2টো বড় সাইজের টমেটো নিয়েছিলাম, আপনি যদি ছোট নেন তাহলে 4টে নিতে পারেন। এই রকমভাবে টমেটোকেও খুব ভালো করে রান্না করে নিলাম, যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায়। এই রকমভাবে রান্না করে নেবার পরে আমরা 1 কাপ জল দিয়ে দিচ্ছি মাংসটাকে সেদ্ধ করবার জন্য। মাংসটা একটু ভালো করে সেদ্ধ হবে। এতক্ষণ পর্যন্ত আমরা হাই হিটেই রান্না করছিলাম, এবারে আমরা চাপা দিয়ে মিডিয়াম হিটে এটা রান্না করতে দিলাম। চিকেন থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে আর জল তো আমরা দিয়েও ছিলাম, তাই এখানে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা আমরা এখানে এবার একটু দেখে নেব। এই সমস্ত গোটা মশলা থেকে একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোবে। আর এই পর্যায়ে যখন একটু হাফ ডান হয়ে গেছে সেই সময় আমরা আবার কড়াই মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই পেঁয়াজটা আর ক্যাপসিকামটা। তাহলে এগুলো এই মাংসের সাথে বাকি মাংসটা যখন সেদ্ধ হচ্ছে সেই সময়তেই একটু সফট হতে থাকবে। মাংসটা প্রায় 80% কুক হয়ে যাবে, সেই সময়তে এটা কিন্তু করতে হবে। তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি মেলন সিডস। আমি এখানে মানে 4 মগজ আমি 4 চামচ এরকম নিয়েছি, নিয়ে ড্রাই গুঁড়ো করে তারপর জল দিয়ে এইরকম ঘন একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আপনি মেলন সিডসের জায়গায় কাজু পেস্টও ব্যবহার করতে পারেন। ওই মেলন সিডসের বাটি ধুয়ে একটুখানি জল দিলাম, ব্যাস আমাদের গ্রেভি কিন্তু একদম ইয়ামি টেস্টি রেডি হয়ে গেছে। কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। আর আপনি অবশ্যই এটা ট্রাই করতে পারেন গরম ভাতের সাথে, বাসন্তী পোলাওয়ের সাথে, এছাড়া রুটি, পরোটা, লাচ্ছা পরোটা, নান সব কিছুর সাথেই অনবদ্য কিন্তু লাগবে। রুমালি রুটির সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এক কথায় আপনি যা দিয়ে খেতে চাইবেন তাই দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগবে। ভীষণ ক্রিমি আর ভীষণ সুন্দর
সুন্দর এই টেক্সচারটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আমার চ্যানেলটা এখনও নিশ্চয়ই সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটাও প্রেস করে দিন। চলুন আমরা পরিবেশন করব। একটা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নিয়েছি এবং ওপর থেকে ওই কড়াই মশলাটা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। আলাদা করে গরম মশলা আমরা এখানে ব্যবহার করব না। এই কড়াই মশলাটার মধ্যেই আপনি সমস্ত মশলা, স্বাদ, গন্ধ পেয়ে যাবেন। একদম অন্য রকমের চিকেন ট্রাই করতে চাইলে অবশ্যই এটা ট্রাই করুন। তাজা ধনেপাতা নিশ্চয়ই বাড়িতে আছে, এখানে ছড়িয়ে দিন। আর যদি না থাকে তাহলে এর সাথে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন, তাহলেও খুব ভালো লাগবে। তবে ধনেপাতা তো ধনেপাতাই হয়, অল্প একটু ধনেপাতা দিলে খুব ভালো লাগবে খেতে। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিন। কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো কথা বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, অন্তত ক্লিপিংসগুলো শেয়ার করুন। আপনার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।